হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাইবা ফ্যামিলি ব্লগে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আল্লাহর রহমতে অবশ্যই আপনারা সুস্থ আছেন। প্রচণ্ড এবং প্রচুর বৃষ্টিতে চারিদিকে শুধু বন্যা। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রচুর বৃষ্টির পর সামান্য একটু রোদ উঠেছিল, তারপর আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। বাচ্চারা ঘর থেকে বের হতে না পেরে একদম বোরিং হয়ে যাচ্ছিল, তাই তাদেরকে একটু ঘোরাতে নিয়ে এসেছি। বৃষ্টিতে আসলে এখানে বের হইলেও আবার একটা সমস্যা, যোগ বের হয়ে যায় দেখতে পাচ্ছেন রাস্তাতে। আপনারা অবশ্য যোগকে ভয় পান, আমিও ভয় পাই। হাঁটা চলার আনাগোনা পেয়ে যোগগুলো আমাদেরকে তাড়া করতেছে। আসলে এখানে প্রচুর যোগ। কিছুদিন ধরে বৃষ্টি পড়লে আসলে যোগ বের হয়ে আসে। যাচ্ছে তো মায়ে যাচ্ছে। প্রচন্ড বৃষ্টিতে রাস্তার পাথর পর্যন্ত উঠে গেছে। আসলে অনেক বৃষ্টি হয়েছে, ভেঙে গেছে রাস্তাঘাট পর্যন্ত। টক কথা খাবে? এগুলো খাওয়া যায় তো। হ্যাঁ, কে দেখো মজা রে, অনেক টক। আমরা করে হাত এটা খেয়ে দেখো, টক কম, টক 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 মজা। এই জমিতে এই গাছটা দেখাচ্ছে, এটা আমরা গাছের মতো একটা গাছ। এই গাছের পাতাগুলো হালকা হালকা টক, খেতে ভালো লাগে অবশ্যই। আপনারা এই গাছটি চেনে থাকলে জানাবেন। আর এটি কে গাছ আমি অবশ্যই নাম জানি না। এটা এই গাছও এক ধরনের শিমের মতো ধরে। প্রচুর বৃষ্টির কারণে গাছ গাছালিগুলো তার প্রাকৃতিক সৌন্দর্য দেখিয়ে দিচ্ছে। আসলে এত সুন্দর লাগতেছে চিপা চাপার মাঝে গাছ গাছালিগুলো একদম তার প্রাকৃতিক রূপ সুন্দরে ভরিয়ে দিচ্ছে আমাদেরকে। দেখতে অনেক ভালো লাগতেছে। তো একটু ঘোরাঘুরির পর চলে যাচ্ছি আমরা ঘরের দিকে। রসগোল্লা আমার রসগোল্লা, তুমি দুজনে খেলো না, দুজনে খেলো। ওরা প্রচন্ড খুশি হয়েছে অনেকদিন পর বের হতে পেরে। চট্টগ্রামে এত পরিমাণ বৃষ্টি, বের হওয়ার কোনো রাস্তাই নেই। আসলে মুষলধারে বৃষ্টি বলে থামাথামি কোনো অবস্থা নেই। অনেকদিন পর একটু টানছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট এখনো ভেজা, হালকা হালকা পানিও আছে সব দিকে। এখানে একটু উঁচু জায়গাতে আমরা এখনো সেফ আছি। পেঙ্গুইন ডেলে আড়ে দিকে
পেঙ্গুইন দেখো পায়ে দাও উঁচুটা না বল কোথায় ইবে নলতে ইবে আছে তো কার হাড় নিচে ক্ষেত থেকে কাঁকরোল উনানো হয়েছে দুপুরে রান্নার জন্য। এগুলো এখন রান্না করব। আর কচু শাক রান্না হবে আজকে মজাদার। সেই জন্য কচু শাকগুলো আগে সিদ্ধ করে গুটে নিয়েছে কুটুনি দিয়ে। কচু শাক রান্না করতে যা যা উপকরণ রাখবে আপনাদেরকে তা দেখানো হচ্ছে। এই মজাদার কচু শাকটা আসলে সবাই পছন্দ করে, গরম ভাতের সাথে অনেক জমে এই কচু শাক। এখানে কচু শাক রান্না করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, মশলা, গরম মশলা, তেজপাতা, গলা না চুলকানোর জন্য লেবু, টক। আপনাদেরকে বারবার দেখাচ্ছে যে একদম গুটুনি দিয়ে গুটি নিয়েছে সিদ্ধ করে কচু শাকগুলো। শাক রান্না করার জন্য পাতিলে তেল দেওয়া হলো। এখন তেলের মধ্যে রসুন কুচিগুলো দেওয়া হলো, তেজপাতা দিয়ে দিলাম, ফ্লেভারে ভাজে কচু শাকও দিয়ে দিল। কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবো যেন গলা না চুলকায়। কচু শাকের অনেক সময় গলা ধরে, সেই চুলকানিটা যেন না হয় সেই জন্য লেবুর রস দিলে এই চুলকানিটা আর হয় না। এরপর সব মশলাপাতি উপকরণগুলো অ্যাড করে দিব, মিক্স করে দিয়ে নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে দিয়ে দেব। আপনারা কেউ এরকম কচু শাক রান্না দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আসলে অনেক একটা মজাদার কচু শাক রান্না। আমাদের ঘরে সবাই কম বেশি পছন্দ করে। গরম ভাতের সাথে এটা অসাধারণ লাগে, হালকা টক টক। সবগুলো মশলা অ্যাড করে লো আছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রচন্ড বৃষ্টির কারণে জনজীবন একদম থমকে গেছে, চারিদিকে শুধু বন্যা। তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু খেলবো, কতগুলো কাগজের নৌকা বানিয়ে পুকুরে বাসাবো। তাই কাগজের নৌকা আপনারা কে কে শৈশবে এরকম করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কাগজের নৌকা বানাতে পারেন কিনা সেটাও বলবেন। আপনারা অবশ্যই অনেকেই কাগজের নৌকা বানিয়ে ছোটবেলায় খেলেছেন, বাসাতেন পানিতে। বিশেষ করে বর্ষাকালে যখন টিনের পানিগুলো পড়তো তখন আমরা এরকমই করতাম। শৈশবে আসলে অনেক সুন্দর ছিল জীবনটা, এখন এত শুধু ব্যস্ত আর ব্যস্ত। তাই একটু ভাবলাম বৃষ্টির কারণে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করি। ছোট বাচ্চাটা এখনো বুঝতে পারে না এসব, মেয়েটা একটু বুদ্ধি হয়েছে। কত সুন্দর নৌকা রেডি হয়ে গেছে। আসলে সবগুলো নৌকা একসাথে নিয়ে যাব ভাসানোর জন্য, তাহলে মজা হবে, আনন্দ হবে। কেমন হয়েছে নৌকা বানানো আপনারা কমেন্টে জানাবেন। তোমাদের নতুন কোনো বন্ধু দেখতে পেলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন,
চলো পুকুরে বাসাতে চলে আসছি, বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, একটা টানছে। সবাই মিলে আসলে বাচ্চা কাচ্চা মিলে নৌকাগুলো বাসাচ্ছিলাম।